নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই আমার লেখার মাধ্যমে, আমার ইউটিউব ভিডিও এগুলির মাধ্যমে চেনেন। আর এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনারা নিত্য নতুন অনেক ভিডিও পাবেন, গানের লেসন পাবেন, অন্য অনেক কিছু টিউটোরিয়াল ভিডিও পাবেন। তার সঙ্গে পাবেন আরও যে বইগুলি আসছে, বাংলায় চণ্ডীপাঠ, ভৌতিকল্প, শঙ্কর, এগুলো সম্বন্ধে আপডেট পাবেন। পূজা পঞ্জিকা সম্বন্ধে আপডেট পাবেন, যেটা পূজা পঞ্জিকা চলছে, পূজা পদ্ধতি এবং পূজার ডেটগুলি সম্বন্ধে। তো এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর মন্ত্রপাঠের চ্যানেল বিদ্যুৎ কিষাণও অনেকে সাবস্ক্রাইব করা, তাও করে রাখবেন, ওটা মন্ত্রপাঠগুলি সম্বন্ধে জানতে পারবেন। তো আজকে যেটা বলছি, যে কয়েকটা গানের লেসন আমি বলছিলাম সরগম সম্বন্ধে, বা গানে কী করে কী রেয়াজ করবেন। তা আমি একটা লেসন আজকে বলছি, যে আপনাদের যদি গলা ধরুন বসে থাকে, তো অনেকে পরামর্শ দেয় এই গলা বসে আছে, একদম খবরদার রেয়াজ করবি না। তা কিন্তু করবেন না, রেয়াজ করবেন তাতে আপনার যদি বাদ্যযন্ত্র করেন, বাদ্যযন্ত্রও ঠিক থাকবে। দীর্ঘদিন রেয়াজ না করলে সেটাও একটু মানে প্রবলেমে পড়ে আর কি। যেমন আমারই বাদ্যযন্ত্রটা আমি অনেকদিন রেয়াজ করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তো সেটা একটু মানে খারাপের দিকে যাচ্ছে, তো সেটাও একটু প্রবলেম হয়ে যায়। আর তাছাড়া বাদ্যযন্ত্রকে বলতে দেখুন, বাদ্যযন্ত্র একটা অবলম্বন বা লাঠি। আপনি খালি গলায় করবেন, সেটারও বেটার হয়, গলাটা আরও ভালো তৈরি হবে। আর রোজই একটু করে তানপুরা, ইউটিউব ভিডিওতে তানপুরা সার্চ করে তানপুরা বাজাবেন। যদি তানপুরা বাজানো সম্ভব হয় বাজাবেন, নাহলে অন্ততপক্ষে তানপুরাটা বাজিয়ে শুনবেন। আপনি যতক্ষণ সম্ভব হবে, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, যতটুকু পারবেন শুনবেন। তাতে কানটা তৈরি করা কিন্তু অবশ্যই দরকার। যত পারবেন গান শুনবেন, তাহলে কানটা তৈরি হবে, সুরের জ্ঞানটা তৈরি হবে। সবসময় স্বরলিপি ওই মাস্টারমশাই শিখিয়ে দিল স্বরলিপি, আর স্বরলিপি ধরে ধরে আপনি করতে আরম্ভ করেন, তাহলে দেখবেন ওই স্বরলিপির বাইরে আপনি কিছুই করতে পারছেন না, সুর তালের জ্ঞান কিচ্ছু তৈরি হচ্ছে না। তাল, রাগ এগুলো সম্বন্ধে আমি আরও পরে ভিডিও করে দেবো, যে তালছন্দ সম্বন্ধে একটা করবো, আর রাগের কোন রাগে কী সরগম ব্যবহৃত হয়, কোমলপুরি, সেগুলো সম্বন্ধে বলে দেবো। তো যাই হোক, আজকে যেটা মূল বিষয় বলছি, যে গলা খারাপ থাকলে অনেকে পরামর্শ দেয় একদম খবরদার রেয়াজ করবি না। তা কিন্তু করবেন না। আপনার গলাটা বসতে বসতে আরোই বসে যাবে। আর যদি বাদ্যযন্ত্র করেন, বাদ্যযন্ত্রটাও খারাপ অবস্থায় চলে যাবে। আর যদি না করেন তো ঠিক আছে, তাতেও সমস্যা নেই, গলাটা আরও খারাপের দিকে যাবে। সেই জন্য ওই সব করবেন না। আমি যেটা বলছি সেটা করতে পারেন। দেখুন, গলা খারাপ থাকলে আপনি কিন্তু বলে বলবেন না, বা সারেগামা বলেও আপনার গলাটা একান্তই খারাপ আছে, সা রে কিছুই উচ্চারণ করতে পারছেন, কোনো দরকার নেই। বলে তো বলবেনই না টান করে, এমনি বলেই বলার চেষ্টা করবেন। তার গলাটা ভালো খুলে এবং পরিষ্কার গলায়, মানে কোনোরকম নাক চেপে করবেন না। কিন্তু আমি বলছি যে আপনার গলা খারাপ থাকলে আপনি ওই কোনো সরগম বলে বা তান গেয়ে করার দরকার নেই। আপনি যেটা করবেন, দেখুন, আপনি না মন্দ সপ্তকে প্র্যাকটিসটা বেশি করবেন, মানে নিচের দিকে। মন্দ সপ্তক কাকে বলে? সা নি ধা পা, এটা আমি জিপটাটা করে, আমার হচ্ছে মন্দ সপ্তক এটা, মানে নিচের দিকে যেটা। আর সা রে গা মা, এটা মধ্য সপ্তক। আর সা রে গা মা পা ধা নি সা রে গা, এটা হচ্ছে তার সপ্তক। রে গা যে বললাম, এটা তার সপ্তক। তাহলে কি দাঁড়ালো, যে মন্দ্র, মধ্য এবং তার সপ্তক, উদারা উদারা তারা তিনটে সপ্তক আছে। এইবার কথায় দাঁড়াচ্ছে যে মন্দ্র সপ্তক মানে নিচের দিকেটা আপনি বেশি প্র্যাকটিস করবেন, ওটাতে গলা খোলে ভালো। সবসময় কিন্তু মন্দ্র সপ্তকটার সকালের দিকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর যদি না পারেন তো অন্য কোনো সময় করবেন, খেয়ে দিয়ে করবেন না, তাতে পেটের উপর চাপ পড়ে বা বুকে চাপ পড়ে, ওসব করবেন না। আর চেষ্টা করবেন সকালবেলার দিকে, ভোরের বেলার দিকে করতে পারলেও ভালো হয়। তো আমি একটা মেডিটেশনও বলেছিলাম যে আপনি মন্ত্র সপ্তকটা বেশি করে প্র্যাকটিস করবেন। দেখুন, আমি একবার দেখিয়ে দিচ্ছি মন্ত্র সপ্তকটা কীভাবে করবেন। সরি, কেটে গেল। আপনি একবার মানে যতদূর যেতে পারবেন ততদূরই করবেন, জোর করে করার দরকার নেই। এইভাবে আপনি সা অবধি নামতে পারেন, যদি গলা না যায় এতটুকুই করবেন, যতটুকু যাবে ততটুকু করবেন। আপনি বেটার হয় সানি ধাপা একবারে না করে সানি ধানি সা, সানি ধাপা ধানি সা, এরকম করে একটু একটু করে নামার চেষ্টা করবেন, সেটা গলার পক্ষে আরও ভালো হয়। এবার আপনার যদি গলা খারাপ থাকে আপনি কী করবেন, মন্দ সপ্তকটা বেশি করবেন, অন্য সপ্তকগুলো যথাসম্ভব কম করবেন, তার সপ্তকে না ওঠার চেষ্টা করবেন, মধ্য এবং মন্দ্র এগুলোর মধ্যে বিচরণ করবেন। তাহলে কী করবেন, আপনি আও বলবেন না, সরগমও বলবেন না, কী করবেন,
বলবেন, বলবেন। অর্থাৎ বলে প্র্যাকটিসটা করবেন। আমার তার সত্ত্বেও আজকে গলা উঠছে, মানে আমার গলা একটু ডিফেক্ট হয়ে গেছিলো, মানে একটু সর্দি কাশির জন্য একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু মোটামুটি তার সত্ত্বেও পা অবধি উঠছে। হা অবধি আমি ওঠাতে পারি, কিন্তু পা অবধি এখন উঠছে, সেই জন্য আমি ওটা করে দেখালাম। কিন্তু আপনার যদি গলা বসা থাকে একদম ওই চেষ্টাটা করবেন না। অনলি মধ্যসপ্তক, অর্থাৎ সারেগামা পাধানিসা আপনি কীরকম করবেন বলে দিচ্ছি। ধরুন আপনার পা অবধি নামছে সাপোজ, তাহলে আপনি এরকম করবেন। অবধি দেখিয়ে ফেললাম, কিন্তু আপনার যদি না নামে তো করবেন না। তো যাই হোক, আর বেশিক্ষণ একটা স্বর কিন্তু স্টে করবেন না, মানে নিয়ে গেলেন অতটা করবেন না, জাস্ট আপনার যেটুকু গলা ছুঁয়ে যায় সেটুকু করবেন। তো এটাই আজকে মূল বিষয় ছিল দেখাবার মতো। এছাড়া আপনি কোমল করিও করতে পারেন ইচ্ছা করলে, আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবেও করতে পারেন, দিয়ে করবেন এবং বেশিক্ষণ স্টে করবেন না। আর এই রেয়াজগুলো বিশেষ করে নিচের দিকটা এবং মাঝখানেরটা যতদূর আপনার উঠছে ততদূরেই জাস্ট করে ছেড়ে দেবেন। এটা আজকে মূল বলার ছিল। তো গলা বসে গেলে আপনি এই রেয়াজটা করতে পারেন। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগছে, আমি সেই মতো চেষ্টা করব। আর যদি ভালো লাগে তো লাইক করবেন। আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, নমস্কার।